আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ছোট প্রাণী আছে যার সমাজ আমাদের থেকেও বেশি সংগঠিত। তারা নিজের জন্য নয়, পুরো কলোনির জন্য বাঁচে। তাদের পরিশ্রম, শৃঙ্খলা আর ভালোবাসা এক কথায় আশ্চর্য। আজ জানবো একটি মৌমাছির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিশ্বাস্য জীবন কাহিনী। আমি শাকিল আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন লাইভ স্টোরি হাব। তো চলুন শুরু করা যাক। মৌমাছির জীবন শুরু হয় একটি ক্ষুদ্র ডিম থেকে। রানী মৌমাছি প্রতিদিন প্রায় 2000 ডিম পারে। এই ডিমগুলো রাখা হয় ষড়ভুজাকৃতি ঘরে, যাকে বলে হানিকম্ব। 3 দিন পর ডিম থেকে বের হয় ছোট লার্ভা। কর্মী মৌমাছিরা তাদের খাওয়ায় বিশেষ খাবার, যার নাম হচ্ছে রয়্যাল জেলি। এখান থেকেই নির্ধারিত হয় কোনটি সাধারণ মৌমাছি হবে আর কোনটি হবে রানী। রানী মৌমাছি হচ্ছে পুরো কলোনির হৃদয়। সেই ডিম পারে আর তার চারপাশে শত শত কর্মী মৌমাছি তাকে সেবা করে। জন্মের কয়েকদিন পর রানী মৌমাছি পুরুষ মৌমাছিদের মাঝখানে গিয়ে কিছু ঘ্রাণ ছেড়ে দেওয়ার পর রানী মৌমাছি আকাশে উড়ে যায় এক বিশেষ মিটিং ফ্লাইটে। সেখানে সে মিলিত হয় পুরুষ মৌমাছিদের সঙ্গে। তবে যারা শক্তিশালী পুরুষ মৌমাছি তারাই তার সঙ্গে মিলন করতে পারে। তবে বিভিন্ন চাকের পুরুষ মৌমাছি ছুটে যায় তার সঙ্গে মিলন করার জন্য। তবে পুরুষ মৌমাছি একবার মিলন করার পরই তার মৃত্যু ঘটে। তবে একটা রানী মৌমাছি 15 থেকে 20টি মৌমাছির সঙ্গে মিলন করতে পারে, তারপর ফিরে আসে রাজ্যে। এরপর সারা জীবন ডিম পারতেই কাটিয়ে দেয়, কখনো বাইরে যায় না। মৌচাকের আসল শক্তি কর্মী মৌমাছি। তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে, বাচ্চাদের যত্ন নেয়, মধু আনে, পাহারা দেয়, সবই করে। ছোটোবেলায় তারা ঘরের ভিতরে কাজ করে, আর বয়স বাড়লে ফুলে ফুলে উড়ে যায় মধু আনতে। তারা কখনো বিশ্রাম নেয় না। সত্যি, যদি মানুষ এমন পরিশ্রম করত, পৃথিবী বদলে যেত। ড্রোন বা পুরুষ মৌমাছির কাজ মাত্র একটাই, রানীর সঙ্গে মিলন করা। আর সেই কাজ শেষ হলেই তার মৃত্যু ঘটে। যারা বেঁচে থাকে শীত আসার আগেই কর্মী মৌমাছিরা তাদের বের করে দেয়, কারণ তারা খায় কিন্তু কাজ করে না। আশ্চর্যের বিষয় হলো, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে 550টি মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়। তবে কোনো মৌমাছি মধু নিয়ে আসার সময় যদি তাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো সমস্যা থেকে থাকে, তখন পাহারাদার মৌমাছিরা তাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে দ্বিতীয়বার আসলে আবার চেক করার পর যদি কোনো সমস্যা থাকে, আবার তাকে তাড়িয়ে দেয়। তৃতীয়বার আসলে আবার পরীক্ষা করে, যদি দেখে তাও কোনো সমস্যা আছে, তখন তারা সবাই মিলে তাকে মেরে ফেলে। খুবই কঠিন জীবন কর্মী মৌমাছির। ফুলের নেকটার মৌমাছির মুখে জমা হয়, এক মৌমাছি থেকে অন্য মৌমাছিতে যায় আর ধীরে ধীরে ঘন মধুতে পরিণত হয়। এরপর তারা মোম দিয়ে সেটি ঢেকে রাখে যেন তা নষ্ট না হয়। এভাবেই তৈরি হয় প্রকৃতির সোনালী উপহার মধু। আরও আশ্চর্যের বিষয় হলো, মধু 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মধুটি ভালো থাকে। সে কারণে মধুর যদি টেম্পারেচারের হাই হয়ে যায়, তখন মৌমাছি বাম দিকের পাখা উল্টো দিকে ঘুরিয়ে টেম্পারেচার ঠিক রাখে। আবার যদি টেম্পারেচার লো হয়ে যায়, তখন আবার তারা ডান দিকে পাখা ঘুরিয়ে টেম্পারেচারের মাত্রা ঠিক রাখে। কতটা রহস্যময় তাদের জীবন। মৌমাছি শুধু মধু দেয় না, পৃথিবীর প্রায় 70% ফসলের পরাগায়ন করে। যদি মৌমাছি না থাকে, ফুল ফলবে না আর মানুষও টিকবে না। তাই তারা প্রকৃতির অদৃশ্য নায়ক। কর্মী মৌমাছির জীবন মাত্র 40 দিন থেকে 60 দিন, আর রানী মৌমাছি বেঁচে থাকে 3 বছর, কারণ সে বিশেষ খাবার খায় আর তার নাম হচ্ছে রয়্যাল জেলি। তবে কর্মী মৌমাছিরাই ভালোবেসে তাকে এই স্পেশাল খাবার খাওয়ায়। কিন্তু সেই স্বল্প জীবনে তারা রেখে যায় অমূল্য উপহার, মধু, জীবন আর অনুপ্রেরণা। মৌমাছির জীবন আমাদের শেখায়, ছোট হয়েও যদি আমরা একসাথে কাজ করি, অসম্ভব কিছুই নয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো লাইভ স্টোরি হাবে। আর জানো আরও আশ্চর্য জীবনের গল্প। বি লাইক দ্য বি, স্মল বাট পাওয়ারফুল।